হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 8 গণিতের অনুশীলনী 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 12 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 12 এর মধ্যে মোট টোটাল দেখো 6টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন 6টা না 7টা, এই পেজের মধ্যে আরো আছে একটা। এই 7টা প্রশ্ন আমরা একদম ডিটেইলসে সমাধান করব। চলো 1 বাই 1 আমরা সমাধান করা শুরু করি, ঠিক আছে? তো প্রশ্নের মধ্যে আমার কি তা হয়েছে, প্রশ্ন কইছে দেখো সংখ্যার বিধি ব্যবহার করে মান নির্ণয় করো। তো সংখ্যার বিধি আমরা আগে তোমরা দেখাইছি, বিধি আমরা কি পাইছিলাম টোটাল। দেখো টোটাল বিধি, মোট বিধি কয়টা আছে? সহযোগ বিধি, ক্রমবিনিময় বিধি, বিতরণ বিধি, আবদ্ধতা বিধি, যোগাত্মক অভেদ, গুণাত্মক অভেদ এবং যোগাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। এই টোটাল 9টা নিয়ম আছে এবং 9টার মধ্যে 4টা বিধি আছে, ঠিক আছে? আবদ্ধতা, বিতরণ, ক্রমবিনিময়, সহযোগ। তো এই 4টা বিধির মধ্যে কোন বিধিটা আমরা প্রয়োগ করবো এই অঙ্কটার মধ্যে? দেখো আমি প্রশ্নটা লিখছি। প্রশ্নটা কি হয়েছে? প্রশ্নটা হচ্ছে 6/7 + 2/5 = 2/7 + 1/5। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, ভগ্নাংশের হর দেখো, হরের মধ্যে 2টা 7 আছে। তো আমরা কি করবো, যে ভগ্নাংশের হরের মধ্যে 2টা 7 আছে এই 2টা একসঙ্গে আনবো, আর এটা কি করবো, আরও 2টার মধ্যে 5 আছে এই 2টা একসঙ্গে নেব। তো অর্থাৎ আমি এটার ক্রম বিনিময় করতে পারি, যার কারণ এখানে ক্রমানুসারে আছে, তার ক্রমিকটা আমি কি করবো, পরিবর্তন করবো। তো আমি লিখতে পারি প্রথম 6/7 প্লাস আর এটা কি আছে 7 যুক্ত থাকা 2/7 প্লাস এখানে আছে 2/5, আমরা এটা লিখবো প্লাস 1/5। এখন আমরা সমাধান করতে পারি। এখন দেখো এখানে যেহেতু পরিমেয় সংখ্যা অর্থাৎ ভগ্নাংশের লব আর হর আছে, তো হর দেখো এই দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা সেম, আর এই দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে হর দুইটা সেম, ঠিক আছে? তো আমরা জানি যখন দুইটা ভগ্নাংশের হর একই থাকে বা দুইটার চেয়ে বেশি ভগ্নাংশের হর একই থাকে, তো এইগুলোর আমরা সাদৃশ ভগ্নাংশ কই। তো এখন আমরা এই দুইটার সাদৃশ ভগ্নাংশের যোগের নিয়মে করতে পারবো বা লসাগুর নিয়মে করতে পারবো, ঠিক আছে? দুইভাবেই একই। অর্থাৎ আমি লসাগু যদি নিই, 7 আর 7-এর মধ্যে লসাগু যাব একবার। তো 7 দিয়ে 7-রে আমি যদি ভাগ দিই একবার, 1 পূরণ 6, 1 × 6 হইব, তো 6 × 1 হইব 6 প্লাস 7 দিয়ে 7-রে ভাগ দিলে হইব 1, 1 × 2 হইব। ঠিক একই রকমভাবে প্লাস 5 আর 5, 5 আর 5-এর মধ্যে লসাগু যাব 5 এবং 5 দিয়ে 5-রে ভাগ দিলে 1 পূরণ 2 প্লাস 5 দিয়ে 5-রে ভাগ দিলে 1 পূরণ 1। তো এখানে আমি কি পাবো, 6 × 1 = 6 প্লাস 2 × 1 = 2, নিচে আইব 7 নিচে আইব 5, 2 × 1 = 2, 2 × 2 1 × 1, 2 × 2 আর 1 × 1 হলো 2 + 1, ঠিক আছে? তো উপরে আইব 8, নিচে আইব 7 প্লাস এটা আইব নিচে 5, এটা নিচে আইব 5 আর এটা নিচে আইব 2 + 1 হলো 3, ঠিক আছে? তো এখন আমরা দুইটা ভগ্নাংশের মধ্যে প্লাস করব। দুইটা ভগ্নাংশ প্লাস করতে হলে আমরা এলসিএম নিতে লাগবে 5/8/7 আর 3/5 এর মধ্যে। তো 7 আর 5 এর মধ্যে লসাগু চাইব আমরা 35। কেতা লাগে 35? কারণ একটা মৌলিক সংখ্যা, দুইটাই পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক সংখ্যা থাকলে আমরা কেতা করতে পারি, লসাগু নিতে পারি সরাসরি পূরণ করিয়া। তো 5 × 7 = 35, 7 দিয়ে 35-এ ভাগ দিলে 5, 5 পূরণ 8 হলো 40 যোগ 5 × 7 = 35, 7 দিয়ে আমি 3-রে পূরণ দিলে হইব 3 × 7 = 21। হয়তো অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে, আমি আবার কই। 7 দিয়ে প্রথমে এই সংখ্যাটার ভাগ দিব, ভাগফল যেটা আইব, ভাগফল কত আইব, 7 দিয়ে 35-এ ভাগ দিলে ভাগফল আইব 5, 5 দিয়ে 8-রে পূরণ দিব হইব 40। ঠিক একই রকম 5 দিয়ে 35-রে ভাগ দিব, ভাগফল আইব 7 এবং এই 7 দিয়ে আমি উপরের লবটারে পূরণ দিব 3, 3-রে পূরণ দিলে কত হইব, 3 × 7 = 21। অর্থাৎ উপরে কি আছে 40 + 21, তো 40 + 21 হইব 61, নিচে আইব 35, ঠিক আছে? অর্থাৎ 61/31 হইব গিয়ে রোমান 1 এর কারেক্ট আনসার, ঠিক আছে? এখন আমরা করব রোমান 2। রোমান 2 প্রশ্নটা কি কইছে দেখো, 2 নম্বর প্রশ্নটা কি কইছে দেখো, রোমান 2 670 × 7/11 এবং 670 + 1/3। তো এটা আমরা কোন বিধি প্রয়োগ করব? আমরা প্রথম যে 1 নম্বর অঙ্কটা করছি, এই 1 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার ক্রমবিনিময় বিধি। এটা আমি লিখছি না, তোমরা লিখে লইবা। এখানে যে জায়গার মধ্যে আমরা পরিবর্তন করছি এই জায়গার মধ্যে আমরা লিখতে হবে যে ক্রম বিনিময় বিধি, ঠিক আছে? বিনিময় বিধি, এটা হচ্ছে 1 নম্বরের আনসার। রোমান 2 আমি লিখছি, প্রশ্নটা দেখো 670 × 7/11 + 670 × 1/3। তো 670 × 7/11 এবং 670, এখানে দেখো এটাও 670 এটাও 670। তো আমরা একটা অভেদ পাইছিলাম, অভেদটা হইল গিয়া বিতরণ বিধি। বিতরণ বিধি কীরকম, যেমন a × b + c যদি করি, এটার আমরা কী করতাম, a × b করতাম একবার, a × b, তারপর প্লাস আবার কি করতাম a × c। তো এই দুইটা আমরা এই নিয়মটা অর্থাৎ বিতরণ বিধিটা আমরা এখানে ব্যবহার হইব। তো এখানে অলরেডি এরকম দেওয়া আছে দেখো a × b প্লাস a × c। তো আমরা এটারে একসঙ্গে আনি এই রূপটা দিতে লাগবে, এই রূপটা অর্থাৎ a × b + c। তো এই দুইটার মধ্যে কমন 670 থাকবো, a × b + c, b কোনটা হইব এটা 7/11,
11 প্লাস 1/3 ঠিক আছে তো 1/3 এখন আমরা সমাধান করব দেখো 670 জায়গায় থাকবো আমরা ব্র্যাকেটের ভিতরে এটা সমাধান করলে আমরা কিতা পাইব 7/11 আর 1/3 এর মধ্যে আমরা এলসিএম মানে লসাগু নিতে লাগবে 11 আর 3 এর মধ্যে লসাগু এটা দুইটাই পরস্পর মৌলিক তো পরস্পর মৌলিক হলে আমরা সরাসরি পূরণ করলে 33 হইব 11 দিয়ে 33 এর ভাগ দিলে হইব 3 3 11 33 তো 3 ভাগফলের লগে 7 পূরণ দিব তো 3 7 হইব 21 প্লাস এই 3 দিয়ে 11 এর ভাগ দিলে হইব ভাগফল হইব 11 11 পূরণ 1 হইল 11 ঠিক আছে তো আমরা 670 ব্র্যাকেটে আমরা কি আছে ব্র্যাকেটে পাইছি 21 প্লাস 11 তো 21 22 32 ঠিক আছে উপরে পাইব 32 নিচে পাইব 33 এখানে লগে ইনটু আইব বুঝা গেছে আশা করি এখন আমরা কি করব যে 670 * 32 আমরা জানি এটা নিজে কিছু মানে 1 আছে তো 1 থাকলে এটা পরিমেয় হইব এটা পরিমেয় তো ভগ্নাংশের হরে হরে পূরণ হইব তো 33 পূরণ 1 হইব নিচে হইব 33 আর উপরের দুইটা পূরণ কি রকম যে 670 ইনটু কত আছে 32 670 * 32 মানে 670 পূরণ 32 তো 2 0 0 7 গুণ 14 4 হাতে আছে 1 6 2 গুণ 12 আর 13 পূরণ 3 0 0 3 7 21 এর 1 হাতে আছে 2 3 4 18 19 20 বাস আমরা যোগ করলে 4 3 আর 1 4 1 8 হইলা 2 কেতা আইব উপরে আইব 21440 অর্থাৎ 21440 21440 ডিভাইডেড বাই 3 বুঝছো আশা করি এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার রোমান 2 এখন আমরা রোমান 3 সমাধান করব রোমান 3 কোশ্চেনটা দেখো তো রোমান 3 কোশ্চেন নাম্বারটা আমরা কোশ্চেনটা লিখছি এটার মধ্যে দেখো আগের যে রোমান 2 প্রশ্নটা আমরা তোমরা সমাধান করছো এটার মধ্যে বিতরণ বিধি করছিলাম এখানে আমরা লিখতে হবে বিতরণ বিধি কারণ আমরা কইছে উপযুক্ত বিধি ব্যবহার করে আমরা সমাধান করতাম তো বিতরণ বিধি লিখিয়ে রাখবা 2 নম্বর লাইনে ঠিক একই রকম ভাবে আমরা এখন রোমান 3 যদি সমাধান করি এখানের মধ্যে দেখো এখানে 7/5 আছে এখানে 7/5 আছে তার মানে এটার মধ্যে কোনো না কোনো কিছু কোনো বিধির নিয়মটা লাগছে নিয়মটা কিটা আমরা পাইছিলাম আমি যদি এটার এই দুইটারে যদি আমি কমন নেই কমন নিলে কিতা পাইমু 7/5 থাকবো আমরা একটা বিধি পাইছিলাম যে a * b + c একটু আগে অর্থাৎ রোমান 2 যেরকম করছে ঠিক তো a * b আর a * c কর্ম তো ঠিক একই রকম ভাবে কেন 7/5 মধ্যে কমন নিয়ম এটা ইনটু মানে ব্র্যাকেট বা ইনটু আমি দিতে পারি এখন আমরা কিভাবে সমাধান করব দেখো এখানে আছে 3/4 প্লাস আর এখানে -3/8 ঠিক আছে -3/8 আর +3/4 তো 7/5 দুইটার লগে পূরণ আছে তো 7/5 এর লগে প্রথম এটা পূরণ দিলাম বাইটা যেহেতু মাইনাস আছে এটা পরে দিলাম আগে প্লাসটা লিখলে প্লাস আছে 3/4 আর মাইনাস হইব গিয়া 3/8 বাস বুঝা গেছে এখন আমরা এটা 7/5 এর জায়গা থাকবে দুইটার আমি লসাগুর মাধ্যমে সমাধান করব 6 আর 8 এর মধ্যে লসাগু কত আমরা জানি 6 আর 8 এর মধ্যে লসাগু 8 হইব কিভাবে দেখো আমি সমাধান করলে 2 দিয়ে 4 এর ভাগ দিলে 2 বার 8 এর ভাগ দিলে 4 বার আবার 2 দিয়ে 2 এর ভাগ দিলে একবার আর 2 দিয়ে 4 এর ভাগ দিলে 2 বার তো 2 দুগুণে 4 4 দুগুণে 4 এর কাছে 4 দুগুণে 8 তো আমরা লসাগু কত হইব 6 আর 8 এর মধ্যে লসাগু হইব 8 তো 4 দিয়ে 8 এর ভাগ দিলে 4 দুগুণে 8 ভাগফল হইব 2 2 দিয়ে ভগ্নাংশের লবে পূরণ দিলে 3 দুগুণে 6 মাইনাস 8 দিয়ে 8 এর ভাগ দিলে 1 ঠিক আছে 1 পূরণ 3 হলো 3 তো 7/5 ইনটু 6 থেকে 3 গেলে 3 নিচে আইব 8 বুঝা গেছে আশা করি তো এখন আমরা সমাধান করব এটা কি তাহলে এখন দেখো 5 আমরা জানি দুইটা ভগ্নাংশ পূরণ করলে কি তা করি হরে হরে পূরণ লবে লবে পূরণ তো হরে হরে পূরণ করলে হরে আইব 5টা 40 লবে লবে পূরণ করলে আইব 3 7 21 এটা হচ্ছে আমার রাইট আনসার সঙ্গে আমার এখানে লিখতে লাগবে কি লিখতে লাগবে যে বিতরণ বিধি ঠিক আছে এটা হচ্ছে আমার রাইট আনসার তারপর আমরা রোমান 4 সমাধান করব রোমান 4 কোশ্চেনটা কি কইছে দেখো -5/9 ইনটু -27/15 প্লাস 36/25 তো আমরা ঠিক একই রকম বিতরণ বিধি ব্যবহার করব কারণ a * b + c দেওয়া রূপে দেওয়া আছে এটা তো a * b + c রূপে থাকলে আমরা কি তা করব প্রথম a * b + b * c তো এই বিধিটা প্রয়োগ করলে আমরা এটার সমাধান করলে কি পাইমু দেখো প্রথম আমরা -5/9 ইনটু a * b করব তো এটা a * b করলে কি হইব -27/15 ঠিক একই রকম ভাবে আবার প্লাস লিখমু তারপর আবার -5/9 মানে a * c a * c করলে আমরা পাইমু -5/9 ইনটু 36/25 ঠিক আছে এখন দেখো আমরা কাটাকুটি করি আমি ক্যান্সেল করতে পারবো কি তা করতে পারবো দেখো -5 দিয়ে আমরা 15 রে যদি ভাগ করি আমরা করতে পারবো -3 ঠিক আছে আর এই -3 দিয়ে যদি আমি
-27 রে কাটি আমরা পাইমু 3 নং 27 আমরা জানি 3 নং 27 হয় তো মাইনাস আছে আর এখানে মাইনাস আছে তো প্লাসে মাইনাস হইব মাইনাস তো 9 হইব আর এই 9 রে 9 দিয়ে কাটলে 1 অর্থাৎ এই পুরো জায়গাটা সমাধান করে আমি পাইমু 1 প্লাস ঠিক একই রকম এখানে দেখো 9 দিয়ে আমি যদি ভাগ দেই 36 রে আমরা কত পাইমু 9 দিয়ে 36 রে ভাগ দিলে 4 নং 36 আর -5 দিয়ে 25 রে আমি ভাগ দিলে আমি পাই -5 তো এখানে থাকবো উপরে থাকবো 4 নিচে থাকবো -5 বুঝছো আশা করি এটা কেমনে করছি আমরা কাটাকুটি আর এখানে আমরা কি লিখতে লাগবো এই বিধিটা কিতা প্রয়োগ করছি এটা হচ্ছে বিতরণ বিধি তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখবা বিতরণ বিধি বাস এখন আমরা দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো 1 প্লাস এখানে ব্র্যাকেট দিলে ভালো হইব 1 প্লাস -4/5 অর্থাৎ -4/5 আর -5/4 একই কথা ঠিক আছে তো আমি 1 প্লাসে মাইনাস হইব -4/5 বাস এখন আমরা এটা সমাধান করলে কি তবে আমি দেখো এই একের নিচে কিছু নেই মানে 1 আছে তো 5 আর একের মধ্যে লসাগু হইব 5 আর এখানে 1 দিয়ে 5 টা ভাগ দিলে 5 একে 5 মাইনাস কি হইব মাইনাস হইব কি 4 ঠিক আছে 5 থেকে 4 গেলে গিয়ে থাকবো 1 নিচে হইব আনসার হইব 5 অর্থাৎ 1/5 হইব কি আমার কারেক্ট আনসার বুঝা গেছে আশা করি তোমরা বুঝছো এখন আমরা করব কোশ্চেন নাম্বার রোমান 5 তো কোশ্চেন নাম্বার রোমান 5 দেখো এটা আমরা লিখছি এখানের মধ্যে পেপারের মধ্যে লিখছি পেপারের মধ্যে কি লিখছে যেটা আছে 2/3 প্লাস 3/3 মাইনাস 1/4 ইনটু 2/3 প্লাস 2/3 ইনটু 1/2 এখানে পদ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা কিতা লাগে হয়তো অনেকে কইতে পারে এখানে 6টা পদ 4টা কেন কইছে আমরা জানি ভগ্নাংশ যখন দুইটার মধ্যে ইনটু থাকবে মনে করো 1/2 আছে 3/4 আছে এই দুইটার মধ্যে যখন ইনটু থাকবে এটা পদ দুইটা মিলিয়ে একটা পদ ধরা হয় ঠিক আছে তো আর শুধু প্লাস আর মাইনাস থাকলে আলাদা পদ ধরা তো এটা একটা পদ কারণ প্লাস আছে মাইনাস এখানে দুইটা মিলিয়ে একটা পদ এখানে দুইটা মিলিয়ে একটা পদ তো এখানে আমরা কাটাকুটি করতে পারি যেমন 3/3 কাটলে আমরা পাইমু কি 1 আর 2 দিয়ে 4 রে ভাগ করলে আমরা পাইমু 2 দুগুণে 4 ঠিক আছে আর এখানে আছে কি দেখো 2 2 ক্যান্সেল হইব 2 2 ক্যান্সেল হইলে 1/3 থাকবে তো এখানে আমরা শেষের দিকে কি পাইছি 2/3 প্লাস এখানে কি আছে 1 মাইনাস এখানে কি আছে উপরে কিছু নাই মানে 1 আছে নিচে আছে 2 ইনটু 3 3 দুগুণে হইব 6 প্লাস এখানে কি আছে উপরে আছে 1 নিচে আছে 3 বুঝছো আশা করি এটা হচ্ছে কি আমার তো এই লাইনটা হচ্ছে আমার এটার সমাধান উপরের প্রশ্নের থেকে সমাধান আছে তো এইভাবে করলে আমি পাইমো কিন্তু এইভাবে করলে তো সমাধান আইব তো আরেকটা পদ্ধতি কি আছে আরেকটা পদ্ধতি যেমন মনে করো আমি আবার লিখি 2/3 প্রশ্নটা আবার লিখি দেখো প্রশ্নটা আবার লিখছি আমি তো এখানে দেখো আমরা যদি এই জায়গাটার মধ্যে আমি যদি এরকম কাটাকুটি করে এই লাইনটা আনি তাহলে উপযুক্ত বিধি প্রয়োগ করতে আমার একটা সমস্যা হইব বা সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে তো আমরা কি তা করবো এইভাবে না করি আমরা এটার মধ্যে লসাগু নিয়ে করলাম লসাগু কিভাবে নিব দেখো এটা সাদৃশ ভগ্নাংশ সাদৃশ মানে কি তা যার যে ভগ্নাংশ হর সেম তো এটা সাদৃশ ভগ্নাংশ হলে এটা আমি 3 আর 3 এর মধ্যে লসাগু কি হইব 3 লসাগু নিয়ে করতে পারি তো এখানে হইব 1 ইনটু 2 প্লাস এখানে হইব 1 ইনটু 3 বুঝছো আশা করি কিভাবে যে 3 দিয়ে 3 রে ভাগ দিলে ভাগফল 1 1 ফুরন এই ভগ্নাংশের লবটা হচ্ছে 2 প্লাসের জায়গায় প্লাস আবার 3 দিয়ে 3 রে ভাগ দিলে ভাগফল 1 ফুরন এই ভগ্নাংশের লব 3 হইছে মাইনাস এখানে কিটা আছে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে আছে 2/3 এখানে 2/3 আছে 2/3 ইনটু 1/4 আছে আর এটা আছে 2/3 ইনটু 1/2 অর্থাৎ আমরা একটা বিধি আছিল a ইনটু b প্লাস c এটার আমরা কিটা করতাম a ইনটু b তারপরে কিটা করতাম a ইনটু c ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে করতাম তো এখানে আমরা a ইনটু b ইনটু c দেখো a ইনটু b আবার a ইনটু c এরকম করতে পারি তো এখানে আমি a ইনটু b 2/3 দুইটা কমন আছে আমি একটা কমন নিব 2/3 কমন নেওয়ার পরে আমার প্লাস কোনটা আছে প্লাস আছে 1/2 আর এটা আছে মাইনাস 1/4 আমি এইভাবে লিখতে পারি এখন কোন বিধি ব্যবহার করছি এই জায়গাটার মধ্যে আমি ব্যবহার করছি বিতরণ বিধি সমাধান কর্ম এটা ঠিক আছে বিতরণ বিধি এখন দেখো আমরা এটা সমাধান করি 2 কে 2 আর 3 কে 3 3 আর 2 যোগ করলে 5 নিচে হবে 3 মাইনাস এটা হবে 2/3 আর এখানে দেখো এই পুরাটার আমরা সমাধান করতে লাগবো বন্ধনের ভিতরে তো যেহেতু বন্ধনের ভিতরে আগে সমাধান করলে 2 আর 4 এর মধ্যে এটা মাইনাস আছে 2 আর 4 এর মধ্যে লসাগু 2 আর 4 এর মধ্যে লসাগু হবে 4 এবং 2 দিয়ে 4 এর ভাগ দিলে ভাগফল 2 2 একে 2 আমি সিম্পল লিখতেছি কারণ এখানে অলরেডি বুঝাইছি কিভাবে যোগ করতে লাগে বা বিয়োগ শুধু চিহ্ন বদলিব অন্য বিয়োগ থাকলে চিহ্ন বদলিব নিয়ম এখানে যেরকম হইছে সেম নিয়মটা এখানে ব্যবহার হইব তো এখানে কি তাইব 2 দিয়ে 4 এর ভাগ দিলে 2 2 একে 2 4 দিয়ে 4 এর ভাগ দিলে -1 ঠিক আছে এটা হইছে আমার
এই ব্র্যাকেটের বা বন্ধনীর সমাধান 5/3 - 2/3 ইন্টু 2 থেকে 1 গেলে 1 নিচে 4। আমরা এখন সমাধান করলে কি পাবো দেখো, এখানে দেখো বদমাশ রুল অনুযায়ী যদি আমরা করি আগে পূরণ করতে লাগবে, তো পূরণ করলে আমরা এখানে আছে 3, এখানে পূরণ, এখানে 1/4, তো 2 দিয়ে আমরা সাইডে কাটতে পারি। ঠিক আছে, 2 দিয়ে সাইডে কাটতে পারি। দেখো কিভাবে, 2 দিয়ে যদি সাইডে ভাগ দিই ভাগফল দিব কত, 2 বার। আমরা এখানে 2 লিখতে পারি। এখন আমরা কি পাইছি দেখো, উপরে কি আছে 5 লিখমু, নিচে কি আছে 3 লিখমু, প্লাস প্লাস কেন আইছে তোমরা দেখো, এখানে প্লাস কেন আইব তোমরা একটা জিনিস দেখো, আমি এখানে দেখো আগে 2/3 কমন নিয়েছিলাম, তার মধ্যে দুইটার আগে প্লাস আছে, তো এখানে প্লাস হইব, যার ফলে আমার এখানে 2/3 প্লাস হয়েছে। ঠিক আছে, এখানে 2/3 প্লাস, তো প্লাস যদি দিই আমরা এখানে প্লাস হইব, এখানে 2 দিয়ে 4 কাটছে 2, উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে 3 দুগুণে 6 আছে। তো এখন আমরা সিম্পলভাবে আমরা কী করব, এই দুইটা ভগ্নাংশের যোগ করব। তো এই দুইটা ভগ্নাংশের আমরা যে যোগ করি আমরা কি লিখতে পারি, 3 আর 6 এর মধ্যে লসাগু যাইব 6, 3 দিয়ে 6 এর ভাগ দিলে ভাগফল হইব 2, 2 পূরণ 5 হইব, 5 দুগুণে 10 যোগ 6 দিয়ে 4 এর ভাগ দিলে 1 1 1। ঠিক আছে, 6 দিয়ে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, আর এই 1 এর লগে 1 পূরণ করলে 1 1 1, 10 আর 1 11, নিচে আইব 6। এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার। বুঝা গেছে আশা করি। চলো এখন আমরা রোমান 6 সমাধান করব। প্রশ্নটা হয়েছে 4/7 ইন্টু -5/9 প্লাস 4/7 ইন্টু 1/5। ঠিক আছে, তো এটা আমি প্রশ্নটা লিখছি কপির মধ্যে। দেখো এটা আমরা সমাধান করলে আমরা আগে যেরকম পাইছিলাম একটা বিধি a ইন্টু বি প্লাস সি, এটা কিতা আসলে a ইন্টু বি প্লাস a ইন্টু সি। তো এখানেও একই বিধি ব্যবহার হবে, কারণ এখানে দেখো a দুইটা আছে 4/7 4/7, তো 4/7 4/7 হলে আমরা 4/7 নিব কমন। ঠিক আছে, এখন আমরা কিতা করবো, এখানে আমি দেখো এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, তো আমি ইন্টু দিয়া আমি আগে প্লাসটা লিখলাম 1/5 আর মাইনাস দিলাম 5/9। এটা কিতা করছি, আমি কোন বিধি প্রয়োগ করছি, বিতরণ বিধি। ঠিক আছে, বিতরণ বিধি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে লাগবে। তো এখন আমরা এটার সমাধান করলে দেখো 4/7 আছে, বন্ধনীর ভিতরে আমরা এটার সমাধান করতে লাগবে। প্রথমে 1/5 আর 5/9 এর মধ্যে আমি যদি মাইনাস করে দুইটা ভগ্নাংশ, তো আমার প্রথম 5 আর 9 এর মধ্যে লসাগু নিতে লাগবে। তো 5 আর 9 এর মধ্যে লসাগু কত যাবে দেখো, 5 দিয়ে এটা যেহেতু ভাগ শুধু 5 বারে, 5 দিয়ে 5 একবার যাবে, এটা যাইতো না, তো 5 নং 45, কেন এটা মৌলিক এটা যৌগিক, তো মৌলিক আর যৌগিক সংখ্যা যদি থাকে লসাগুর মধ্যে ডাইরেক্ট পূরণ করে আমরা লিখতে পারি ইন্টু 5 নং কত হইব, 5 নং হলো 45। তো 45 এর মধ্যে 5 এই ভগ্নাংশের হর দিয়ে আমি এটার ভাগ দিব, হর তো 5 দিয়ে 45 এর ভাগ দিলে 9 বার, ভাগফল কত হইব 9, আর 9 পূরণ 1 হইব, 9 একে 9 মাইনাস এই 9 দিয়ে আবার কিতা করব, এই 45 এর ভাগ দিব, 9 দিয়ে 45 এর ভাগ দিলে ভাগফল কত হইব 5, এই 5 পূরণ 5 হলো 45। ঠিক আছে, 5 5 25, 5 পূরণ 5 করলে 25, অর্থাৎ 9 - 25। এখন আমরা কিতা করতে পারি 4/7 ইন্টু, এখানে কি আছে দেখো 9 ছোট 25 বড়, তো এরকম যোগ বিয়োগ করতে করলে আমি একটা শর্টকাট ট্রিক্স দিয়েছিলাম তোমরা ক্লাস 7 যখন পড়াইছি। কিতা কইছিলাম যে সংখ্যার আগে বড় মাইনাস চিহ্ন আছে এটা মনে করবা ঋণ আছে আমার কাছে, যেটার আগে এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা আমার হাতে আছে মনে করবো। তো এটা যদি হাতে থাকে 9 টাকা হাতে আছে বা রুজি করছি আমি, আর 25 টাকা আমার ঋণ কারো কাছে আমি ধার লইছিলাম, তো তার 9 টাকা দিলাইলে আর কত পাইব, 16 টাকা পাইব মানে আমার ঋণ, তো মাইনাস আইব 16 আর নিচে আইব 45। আশা করি বোঝা গেছে। তো এখন আমরা কি করবো, শর্টকাট আমি পূরণ করতে পারি, এটা যেহেতু কাটাকুটি করলে যাইতো না। ঠিক আছে, তো আমার ডাইরেক্ট পূরণ করতে লাগবে, পূরণ করে দেখো কত হয়। আমরা প্রথমে একটা লাইন লিখতে পারি 4 ইন্টু -16 আর এখানে 7 ইন্টু 45। তো এটা আমি পূরণ করলে আমরা পাইব 4 হলে 64 লগে থাকবো -64 আর নিচে 7 45 5 7 35 5 আছে 3 4 7 8 29 31, তো -64/3 15 হইব কি আমার কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। এটা যে কোয়েশ্চেন নাম্বার 6। চলো কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা লিখিলাই আগে কপির মধ্যে। তো কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা লিখছি, এটার মধ্যে দেখো 2/3 ইন্টু -5/7 -1/6 ইন্টু 3/7 প্লাস 1/14 ইন্টু 2/3 আছে। তো এটার মধ্যে প্রথমে আমরা খাটাকুটি করতে পারি, যেমন দেখো 3 একে 3, 3 দুগুণ আইব 6, ঠিক এরকম 2 একে 2, 7 দুগুণ হইলে 14। তো এখন আমরা কিতা রয়েছে দেখো 2/3 ইন্টু এটা কিতা আছে -5/7, এখানে আছে মাইনাসের পরে কি আছে 1/2 ইন্টু 1/7 প্লাস 1/7, এখানে 1/7 রয়েছে ইন্টু 1/3। এখানে দেখো এখন কিতা পাইছি 1/7 পাইছি। তো এখানে 1/7 থাকার কথা অর্থ কিতা, এটা
এ ইন্টু বি প্লাস সি এবং এ ইন্টু বি ইন্টু সি এরকম করতে পারি। তো বিনিময় বিধি বিতরণ বিধি আমরা করতে পারি। তো প্রথমে এটা আগে সমাধান করলে এটা যেহেতু দুইটা একটা পদ দুইটা পদ তিনটা পদের মধ্যে এটা আগে সমাধান করি। এটা যেহেতু মাইনাস আছে এটার আগে কিছু নেই প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, 5 দুগুণ হইল 10 3 7 21। এটা হচ্ছে কি আমার এই দুইটা পদের বা রাশির সমাধান। মাইনাস এখানে কি আছে দেখো 1/7 এখানে আছে, এখানে 1/7 আছে। তো আমি এই পদ্ধতি ব্যবহার করলে 1/7 কমন আছে, তো দুইটার আগে প্লাস আছে, তো এখানে প্লাস চিহ্ন হইব 1/7 ইন্টু মানে ব্র্যাকেটের ভিতরে আমি করতে পারি এখানে প্লাসটা আগে নেব, প্লাসটা কিন্তু আছে 1/3 মাইনাস আছে 1/2। এখন আমরা সিম্পলভাবে সমাধান করব 10/-10/21 প্লাস 1/7 ইন্টু আগে ব্র্যাকেটের ভিতরে আমরা সমাধান করি ইন্টু ব্র্যাকেটের ভিতরে সমাধান করলে কি হবে 3 আর 2 এর মধ্যে লসাগু, এটা দুইটা মৌলিক পরস্পর মৌলিক থাকলে আমরা সরাসরি পূরণ করলে 3 দুগুণ হইব 6, 3 দিয়ে 6 ভাগ দিলে কত হইব 2 বার, তো 2 ফুরন 1 হইব 2 মাইনাস 2 দিয়ে 6 ভাগ দিলে 3 বার 3 ফুরন 1 3 -3। ঠিক আছে, এখানে হইব -10 নিচে হইব 21 প্লাস 1/7 ইন্টু এখানে কি আছে 2 - 3 হইব -1 নিচে হইব 6। বোঝা গেছে আশা করি। তো এখানে যেহেতু দুইটা ভগ্নাংশের মধ্যে পূরণ আছে তো এই দুইটা আগে করতে লাগবে। -10/21 সেম থাকবো প্লাস 1 1 1, তো প্লাসে মাইনাস হইল -1 এটা কি থাকবে 6 7 42 মানে 42। ঠিক আছে, তো এখানে দেখো আমরা বিতরণ বিধি কই লাগাইছি, বিতরণ বিধি এখানে লাগছে, তো এখানে আমরা লিখতে লাগবে ব্র্যাকেটে দিয়ে যে বিতরণ বিধি। ঠিক আছে, এখন আমরা এটার মধ্যে কি করব, এটার মধ্যে আমরা কাজ করতে লাগবে। কাজ কি তা দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা লসাগু নিতে লাগবে। 21 আর 42 এর মধ্যে লসাগু তোমরা দেখো 21 আর 42। তো লসাগু যখন নেই আমরা নিয়ম আছিল যে লসাগুর মধ্যে যদি গুণিতক থাকে, যেমন 21 এর গুণিতক 42 আছে তার মানে 21 ক্যান্সেল যাইব গে। যেমন এখানে যে 7 থাকতো 7 এর গুণিতক 21 আছে 7 ক্যান্সেল গেল, তো 21 এর গুণিতক যদি 42 আছে তার মানে 42 রইছে 42 হইব গে গুণিতক। ঠিক আছে, লসাগু 21 আর 42 এর মধ্যে। তো 21 দিয়ে 42 ভাগ দিলে আমরা পাইমু 21 দুগুণা 42 21 দুগুণা 42 পূরণ, তো আমরা 2 পাইমু পূরণ। এখানে কি আছে উপরে লব আছে -10 প্লাসের জায়গায় প্লাস, এখানে কি আছে 42 দিয়ে 42 ভাগ দিলে 1 পূরণ, এটার মধ্যে কি আছে -1। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস 10 দুগুণা 20 প্লাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হইব এটা। ঠিক আছে, মাইনাস উপরে হইব 1 1 1 নিচে কিতা আছে 42, অর্থাৎ -20 -1 এটা হইব -21 আর এখানে আইব 42। তোমরা আগে এখানে -21 কেন হয়েছে আমরা আগেই কইছিলাম, তোমার কেটা কইছিলাম যে যখন কোনো দুইটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকা, মনে করো ঋণ আছে, তো দুইটা ঋণ থাকলে আমার দিতে লাগবে কোনো না কোনো সময়, তো ঋণ থাকবো। তো কত টাকা মোট ঋণ হয়েছে 21 টাকা, তো 21 টাকা লিখছি। আশা করি বোঝা গেছে। তো এটা আমরা আরেকটু কাটতে পারি, ছোটো করতে পারি, যেমন 21 গোটা নামাতে পারলে 21 একে 21 21 দুগুণা 42, তো 21 একে 21 কাটতে পারি আর 21 দুগুণা 42 কাটতে পারি। তো উপরে আছে 1, তো 1 এর লগে মাইনাস থাকবে -1/2 হইব কি আমার কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 রোমান 7, যার কোয়েশ্চেন নাম্বার 12 এর এই অনুশীলনী। আর 30 নম্বর কোয়েশ্চেনের ভিডিও তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখে লও। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।